আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চিকেন ড্রামস্টিক। একটা মুরগির মাংস থেকে কিভাবে অনেকগুলো চিকেন ড্রামস্টিক তৈরি করা যায় তার A to Z টিপস সহ রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা মুরগি আমি নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব আর মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। মাংসগুলো একটা প্যানে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 10-12টা গোলমরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিব। আমি মাংসের সমান সমান করে পানি দিয়েছি। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে ঢুকে। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নিব আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের তলায় মাংসের পিসগুলো লেগে না যায়। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাংসগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি আর মাংস সিদ্ধর যে পানিটা সেটাকে আমি চিকেন স্টক হিসেবে কোনো রান্নায় ব্যবহার করব, এটাকে ফেলে দিব না। এটাকে ছেঁকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যখন দরকার সেটাকে ব্যবহার করব। এখন মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোর থেকে আমি হাড়টা ছাড়িয়ে নিচ্ছি, মানে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। আর এই যে লম্বা হাড়গুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে কিন্তু আমি ড্রামস্টিক তৈরি করে নিব। তো পুরো মাংসের মধ্যে কিন্তু এরকম 6টা ছোট বড় হাড় থাকে। এই হাড়টাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর বাড়তি যে হাড়গুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিব। তো এখানেও কিন্তু একটা ছোট হাড় আছে, এটা দিয়েও কিন্তু ড্রামস্টিক তৈরি করা যাবে। এভাবে করে সবগুলো মাংস আমি বেছে নিয়েছি আর হাড়গুলো পরিষ্কার করে আলাদা করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে একদম কুচি কুচি করে নিতে হবে, তাছাড়া ব্লেন্ডারে দিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু মাংসগুলো আধা ভাঙা বা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এরকম একটা বড় চাকুর সাহায্যে আমি মাংসগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে করে কাটতে থাকলে একসময় দেখা যাবে যে মাংসগুলো একদম ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে গেছে। তো সবগুলো মাংসই কিন্তু আমি সহজে করে নিয়েছি। এগুলোকে একটা প্লেটে নিয়ে এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে দিব। এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, মানে আলুর পরিমাণটা এরকম হবে যে মাংসের 3 ভাগের 1 ভাগ। 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়েছি। আমি মাংস সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি। কিছু কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে সামান্য পরিমাণে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু বাচ্চারা খাওয়ার সময় টমেটো সস দিয়েই খায় তাই এখানে আলাদা করে আমি টমেটো সস ব্যবহার করলাম না। সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি চিকেন ড্রামস্টিক তৈরি করে নিব। এর জন্য আমি যে হাড়গুলো আলাদা করে রেখেছিলাম একটা হাড় নিয়েছি আর এখান থেকে চিকেনের মিশ্রণ নিয়ে এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, আর যারা চিকেন ড্রামস্টিক খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চিকেন ড্রামস্টিকের শেপটা কিন্তু এরকমই থাকে। তো আমি আগেই বলেছিলাম আমার ছোট বড় মিলিয়ে 6টা হাড় ছিল। 6টা তৈরি করে নেয়ার পর বাকিগুলো আমি এরকম আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি করে নিব। আইসক্রিমের কাঠিগুলো কিছুটা লম্বা থাকাতে আমি সামান্য একটু কেটে নিয়েছি, তারপর এরকম ড্রামস্টিকের শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কোট করে নিব। এর জন্য প্রথমে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চাইলে এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারের পরিবর্তে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারেন, ডিমটা ভালো করে ফেটিয়ে নিলেই হবে। তো এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। সাধারণত ডিম ভাঙার পর এর ঘনত্বটা ঠিক যেরকম হয়
ঠিক সেরকম আঠালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চাইলে ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে। এখন একটা চিকেন ড্রামস্টিক নিয়ে প্রথমে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে করে। তারপর অন্য একটা বাটিতে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, উপর থেকে আমি এরকম ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এখন এই অবস্থায় কিন্তু চাইলে এগুলোকে ফ্রোজেন করা যাবে। তো এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, পরদিন ভেজে নিব, কারণ আমার বাসায় গেস্ট আসবে। চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য আগের দিনই এভাবে ড্রামস্টিকগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তবে বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। গরম তেলের মধ্যে আমি ড্রামস্টিকগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা আগে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ড্রামস্টিকগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব, তবে খুব বেশি লো আঁচে কিন্তু ভাজা যাবে না। যখন একটা পাশ গোল্ডেন কালার হয়ে গেছে আমি সবগুলো উল্টে দিয়েছি। দুইটা পাশ গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে কিন্তু উপরের কালারটা ডার্ক হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। সবগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।